সবচাইতে জবরদস্ত পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম। বড় মেজাজওয়ালা নবী, রেগে যেতেন খুব বেশি। থাপ্পড় মেরে একবার ফেরাউনের বাবুর্চিকে মেরে ফেলেছিলেন। অনেক শক্তি আল্লাহ তাআলা তাকে গায়ে দিয়েছিল। তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আপনি বলেছেন আপনারা দেখা যায় না, কিন্তু আমি দেখতে চাই। আমি কি করতে চাই? জোরে বলেন। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি, নেভার ইউ ক্যান সি মি। তুমি আমাকে দেখতে পাবে না, কারণ আমাকে দেখা যায় না। সাইয়েদনা মুসা বললেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, দেখা যায় না। মুসা বলে, দেখতে চাই। আল্লাহ বললেন, দেখা যায় না। মুসা আলাইহিস সালাম বললেন, কথা বলেন না কেন? আল্লাহ বললেন, মুসা বললেন, আল্লাহ বললেন। মুসা বলে দেখতে চায়, আল্লাহ বলে দেখা যায় না। কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছেড়ে দেবার পাত্র নয়, হেরে যাবার পাত্র নয়, পিছু হটার পাত্র নয়। মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মুসা, ঠিক কি না? উনি বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আপনি আমারে দেখা দেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি। ওরে মুসা, এই বায়না ধরো না, আমারে তো দেখা যায় না। এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না। মুসা বললেন, আমি দেখেই ছাড়ব। আল্লাহও বুঝাতে পারেন না, মুসাও ছাড়েন না। অবশেষে নবীর আবদার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন। আল্লাহ বললেন, মুসা, আগামীকাল অমুক সময়ে গোসল করে ওযু করে তুর পাহাড়ে চলে আসবা। তুমি যখন দেখতেই চাও, আগামীকাল তুর পাহাড়ে চলে এসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে এসেছেন, কারণ ওনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয়। আমরা কি আল্লাহর কথা শুনি? জোরে বলেন। কিন্তু ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উনি আল্লাহর কথা শুনতেন। তো ওনার চিন্তা হচ্ছে, যার কথাটা এত সুন্দর, না জানে উনি দেখতে কত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, মুসা, আগামীকাল আসো, তুর পাহাড়ে আসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপর চলে গেলেন। আল্লাহ বললেন, মুসা, এটা যেন তেন কোনো খেলা না। আবার তোমারে জিজ্ঞেস করতে চাই, আসলেই তুমি দেখতে চাও কিনা? মুসা আলাইহিস সালামের এক কথা এক দাবি, দেখতে চাই। এক কথা এক দাবি, সেটা কি? আমি দেখতে চাই খোদা, আমি দেখতে চাই আপনাকে। আল্লাহ বললেন, মুসা, এটা সাধারণ খেলা নয়, এটা বিপিএল এর খেলা নয়, এটা আইসিসি নয়, এটা ফিফার খেলা নয়, এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা, ঠিক কিনা? এটা সাধারণ খেলা না, ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম। তুমি যদি স্টার্ট করো, ইউ হ্যাভ টু গো আনটিল দ্য লাস্ট মোমেন্ট। শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম এক পায়ে খাড়া। সাইয়েদনা মুসা বললেন, আমি রাজি। আল্লাহ বললেন, ওকে, তাহলে খেলা শুরু করে দিলাম। ও মুসা, তুমি দাঁড়িয়ে থাকো, খেলা এখন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের চারিদিকে অন্ধকার করে দিলেন। কি করে দিলেন? চারিদিকে 4 ফারসাক এলাকা, 1 ফারসাকে 12 মাইল, 4 ফারসাকে অনেক লম্বা একটা জায়গা, 3 × 36 কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন। ঘুটঘুটে অন্ধকার, এত অন্ধকার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজের হাতটাও নিজে দেখে না। এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে, কোন আওয়াজ নাই, অন্ধকার। এবার মনের মধ্যে ভয় এসেছে, কিন্তু আল্লাহকে দেখতে চায়। ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই? সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন। এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন। এবার বললেন, মুসা, আরো কিছু কাজ আছে। তোমার চারদিকে 4 ফারসাক এরিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না। কোনো মশা থাকবে না, মাছি থাকবে না, ইঁদুর থাকবে না, ব্যাঙ থাকবে না, পাখি থাকবে না। সবগুলো পশু আর প্রাণীকে বললেন, আল্লাহ বললেন, তোমরা বাইরে চলে যাও, বাউন্ডারির বাইরে চলে যাও। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন? বলেন, ঢুকলে খেলা হবে? খেলাটা হবে? আল্লাহ বললেন, সবাই বাইরে চলে যাও। সব বাইরে চলে গেল। এবার আল্লাহ বললেন, মুসা, তোমার 2 কাঁধের মধ্যে 2 ফেরেশতা আছে না নাই? কিরামান, তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই? আল্লাহ বললেন, তোমরাও 4 দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও। এবার রব্বুল আলামিন বললেন, আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতাকে তোমরা 4 দিকে বাউন্ডারি দাও। স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতা কাদের সাথে কাঁধ লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে 4 দিকে একটা বাউন্ডারি দিলেন। চিল্লায় বলেন, আল্লাহু আকবার। এবার সাইয়েদনা জিব্রাইলকে আল্লাহ বললেন, ও জিব্রাইল, তুমিও ঢোকার চেষ্টা করো না, তুমিও বাইরে চলে যাও। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিব্রাইল বলে, আল্লাহ, আমাকে তৈরির পর থেকে, আমাকে রূহ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই। সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার। ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনি, ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেই, এটাই আমার ডিউটি। আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই, তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই, আমিও দেখতে চাই। আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও। আল্লাহ বললেন, নো,
নো, দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি। এটা মুসার সাথে আমার খেলা, তোমার তো খেলা নাই, ঠিক কি না? জিব্রাইল তুমিও বাইরে চলে যাও। সাইয়েদনা জিব্রাইলও বাইরে চলে গেলেন। এবার একেবারে গ্রাউন্ড রেডি, স্টেডিয়াম রেডি। এবার খেলা হবে। খেলা কি হবে? জোরে বলেন কি হবে? মুসা আলাইহিস সালাম আর বিশ্ব গভর্নমেন্ট, আল্লাহর সাথে খেলা। আল্লাহ বললেন, মুসা তুমি উপরের দিকে তাকাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন, দেখলেন প্রথম আকাশ দেখা যায়, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সব দেখতে আরম্ভ করলেন। প্রথম আকাশ, এটা বিশাল একটা এরিয়া, ইটস এ বিগ স্পেস, উই কান্ট ইমাজিন। এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না, বিশাল। হাতি, সূরাতুল ফিল আছে না নাই? সবচেয়ে ছোট্ট সাইজের প্রাণী পিঁপড়া। পিঁপড়ার নামে সূরা আছে না নাই? সূরাতু আন-নামাল। এরপর মাকড়সার 8 পা, মাকড়সার নামে আছে না নাই? সূরাতু আল-আনকাবুত। মৌমাছির নামে আছে না নাই? সূরাতু আন-নাহাল। নারীদের নামে আছে না নাই? নারীদেরকে আমরা পছন্দ করি বেশি, ঠিক কিনা? বিশ্বনবী পছন্দ করতেন, নারীদের মর্যাদা বেশি, মায়ের মর্যাদা 3 গুণ বেশি বাবার চেয়ে। এজন্য দেশের ক্ষমতায় আমরা নারীদেরকে বসাই দিচ্ছি। যেহেতু ক্ষমতা কয় গুণ বেশি, 3 ডবল যেহেতু মর্যাদা, তো বাবারে বসাবো কেন, মারই বসাই দিলাম। 2 মাই আছে, ঠিক কিনা? এই স্বাধীনতার পর থেকে এই 2 মা, আল্লাহ করে মা দিছে কয়টা? জোরে বলেন। এই 2 মা যদি একটু আদর সোহাগ দিয়ে আমাদেরকে রাখতো, তাহলে বাংলাদেশটা সিঙ্গাপুর হয়ে যেত। চিল্লা এখন, ঠিক কিনা? সিঙ্গাপুরে আমি ছিলাম কিছুদিন, আমার প্রোগ্রাম ছিল। এবছর গিয়েছিলাম ব্যাংককে, থাইল্যান্ড। তো ওদের দেশের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ম্যারিটোক্রেসি। দেশের সব নিয়োগগুলো মেরিটের ভিত্তিতে হবে, যোগ্যতার ভিত্তিতে। চাচা খালুর টেলিফোনে নয়। কিন্তু আমাদের দেশে মামা খালুর ফোনে চাকরি আছে না নাই? সিঙ্গাপুরে নাই। এই সিঙ্গাপুরটা গোটা বিশ্বে পরিচিত ছিল জেলেপাড়া হিসেবে। জেলেপাড়া, মাছ ধরতো। কি ধরতো? যেই এলাকাটা মাছ ধরে খেত, এই এলাকাটা এখন গোটা বিশ্বের উন্নত ডেভেলপড কান্ট্রি, দ্য ফার্স্ট ওয়ার্ল্ডের একটা অন্যতম দেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মানুষগুলো ট্যুরিজমের জন্য সেখানে যায়। চমৎকার চমৎকার ট্যুরিস্ট অ্যাট্রাকশন তারা সেখানে করে রেখেছে। ওদের ছোট্ট একটা দেশ, একটা শহর নিয়ে একটা দেশ। আমাদের এতগুলো জেলা, 64টা জেলা, ওদের এতগুলো জেলা নাই, একটা মাত্র জেলা। ওই জেলার নামেই শহর, জেলাটার নাম সিঙ্গাপুর। মূলত এটা এসেছে ইন্ডিয়ান শব্দ সিংহপুর থেকে। আগে ওখানে সিংহ থাকতো, সিংহপুর থেকে সিঙ্গাপুর। যেহেতু জায়গা কম, সেহেতু তারা 3টা সিঙ্গাপুর বানিয়েছে, উপরে একটা, মাটির নিচে আরো 2টা। আপনি মাটির নিচে গেলে অবাক হয়ে যাবেন, মাটির নিচে আরো 2 সিঙ্গাপুর। সব ট্রেনগুলো, সব গাড়িগুলো মাটির নিচ দিয়ে চলে, উপরেও কিছু আছে। তো বাংলাদেশে এরকম হতে পারতো যদি আমরা ভালো ভালো নেতা পেতাম। জোরে বলেন ঠিক কিনা? আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার মজা আমরা পাই নাই। 71-এ আমাদের উপর জুলুম করেছে পাক হানাদার বাহিনী, আর 71-এর পর আমাদের উপর জুলুম করছে আমাদের ভোট দেয়া নেতারাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নেতা বানানোর সময় বুঝে শুনে বানানোর দরকার আছে না নাই? যারা কোরআন পছন্দ করে, ইসলাম পছন্দ করে, আমরা তাদের সাথে আছি না নাই? আপনি কোরআন নিয়ে যদি রিসার্চ করেন, অবাক হয়ে যাবেন। মানুষের নামে আল্লাহ সূরা দিলেন, প্রাণীর নামে সূরা দিলেন, চাঁদের নামে সূরা দিলেন, সূর্যের নামে সূরা দিলেন। কি অবাক করা কাণ্ড! দেশগুলো হচ্ছে 30 ভাগ আর সাগর হচ্ছে 70 ভাগ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার মানে এই পৃথিবীর তুলনায় কত ছোট্ট একটা জায়গায় এই সূর্যপুরে আমরা বসে আছি। কত নগণ্য আমি, কত ক্ষুদ্র আমি, কত ছোট্ট আমি, ঠিক কিনা? এই পৃথিবীটা হচ্ছে আমাদের সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে থেকে ছোট্ট সাইজের একটা গ্রহ। এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই, যেটার আলো প্রায় 8 মিনিট 20 সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সূর্যই কি পৃথিবীর সবচাইতে বড় সাইজের তারা? নো, সূর্যের চেয়েও অনেক বড় তারা আছে। ব্যাটেলজিউস নামে একটা তারা আছে, যেই তারাটা, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই ব্যাটেলজিউস তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে এই না ব্যাটেলজিউসই পৃথিবীর সবচেয়ে বড় তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টরাই, তারপরে আলফা সেন্টরাই এ, আলফা সেন্টরাই বি, এটা ক্যারিনা, ব্যাটেলজিউস, এরকম করতে করতে এক একটা তারা বিশাল বড়। এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা। আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি।
বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় 400 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরকম হাজারো গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স, এরকম হাজারো ইউনিভার্স গোটা বিশ্বে আছে না নাই? এই সবগুলোকে প্রথম আসমানের নিচে রেখে আসমানটাকে সুশোভিত করেছে কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম প্রথম আসমানের দিকে তাকালেন, ওনার চোখের পাওয়ার বাড়িয়ে দিল কে? উনি এই গ্যালাক্সি দেখতে আরম্ভ করলেন, ব্ল্যাক হোল দেখতে আরম্ভ করলেন, ইউনিভার্স গুলো দেখতে আরম্ভ করলেন, ডিফারেন্ট ল অফ নেচার নিয়ে যত ইউনিভার্স আছে তিনি দেখলেন। তারপরে দ্বিতীয় আকাশ, একটার চাইতে আরেকটা বড়, একটার চেয়ে আরেকটা বড়। আমরা কিন্তু প্রথম আকাশ দেখি না। নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালে যেতে পারবে না। তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য। এটা কি? প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপর তৃতীয় আকাশ। একটার চাইতে আরেকটা বড়। কত বড়? বিশ্বনবী বললেন তোমার হাতের আংটিটা, কোনটা? আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও, তাহলে সাহারা মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। এভাবে তৃতীয় আকাশ আরো বড়, চতুর্থ আকাশ আরো বড়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন 7 আকাশ দেখলেন। তারপরে তিনি দেখলেন সিদরাতুল মুনতাহা দেখা যায়, সেখান থেকে দেখলেন 4টা ঝর্ণা, 4টা নদী, 2টা জান্নাতে ঢুকেছে, 2টা নদী সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় এসেছে। একটা নদীর নাম হলো মিশরের নীল নদী, আর একটা হলো ইরাকের দজলা নদী। সুবহানাল্লাহ। তারপরে নজর করে তাকালেন, সেখানে দেখলেন তিনি কোরআনের বাড়ি দেখা যায়। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। নাম শুনেছেন? লাওহে মাহফুজ কার বাড়ি? কোরআনের বাড়ি। লাওহে মাহফুজ কার বাড়ি? নজর করে দেখে কোরআনের বাড়ি দেখা যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে? ওনার চোখের মেকানিজম, মেগাপিক্সেলকে প্রখর করে দিয়েছে কে? তারপরে নজর করে দেখলেন বাইতুল মামুর দেখা যায়, যেই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা। আমরা হাজে গেলে, উমরায় গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহরে ডাকি। ফেরেশতারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না, তাদের জন্য আরেকটা ঘর, আল্লাহর বানানো আরেকটা ঘর 7 আকাশের উপর আছে না নেই? সেটার নাম হচ্ছে আল বাইতুল মামুর। সব ফেরেশতারা সেখানে তাওয়াফ করে, একবার করে ঢুকে 70,000 জন। একবার যারা ঢুকার চান্স পায় কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না। সুবহানাল্লাহ। তারপরে তিনি নজর করে দেখলেন আরশ দেখা যায়, কুরসি দেখা যায়। তারপরে নজর করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর 70,000 নূরের পর্দা দেখা যায়। 70,000 নূরের পর্দা দেখা যায়। সেখান থেকে আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বললেন, মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছো, একেবারে ফাইনাল গেট। এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই। শেষবারের মতো জিজ্ঞেস করি, খেলা কি চলবে নাকি থামিয়ে দেব? সাইয়েদনা মুসা বলে চলবে। সাইয়েদনা মুসা বললেন কি চলবে? কি সাহস ওনার, কি শক্তি ওনার, কি মেধা ওনার, কি কিউরিসিটি ওনার, কি অদম্য আগ্রহ ওনার। উনি বললেন খেলা চলবে। এত দূর এসেছি, পিছনে ফিরে তাকানোর মানুষ আমি নই, ঠিক কি না? আল্লাহ বললেন মুসা তাহলে ঠিক আছে, খেলা শুরু হয়ে যাবে, একটু শক্ত হয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ পড়েন। এই প্রথম আল্লাহ তার নূরের তাজাল্লির ফোকাস পৃথিবীতে ঠেলে দিবেন, এর আগে পড়ে নাই। আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম শক্ত হয়ে দাঁড়ালেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল। আল্লাহ বললেন মুসা তবে একটা কথা শুনে রাখো, এত দুর্বল করে তোমাদের বানিয়েছি। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষ কি সবল নাকি দুর্বল? সবল না দুর্বল? 2 বার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না, ঠিক কিনা? আজকের জান্নাতুন নাইম এপ্রিল বিশ্ব সুন্দরী, 20 বছর পরে বিশ্ব পেতনিও না, ঠিক কিনা? অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায়, বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায়, বয়সের ভারে মানুষের চামড়াগুলো ঝুলে যায়। মানুষ কি সবল নাকি দুর্বল? জোরে বলেন, সবল নাকি দুর্বল? সে আল্লাহ বললেন গোলাম চাইতে হবে শুধু আমার কাছে। সব নবীরা এইভাবে দোয়া করেছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আপনার কাছে আমি দোয়া করি আমারে আপনি শেষ নবী বানায়া দেন। কোন নবী? জোরে বলেন। এটা কি সম্ভব? কারণ শেষ নবী একজন আছে না নাই? কি নাম? সবাই বলেন কি নাম?
মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন না না, উল্টাপাল্টা আবদার করো না, ওই নবুয়তি দিয়ে দেয়া হয়েছে। ঈসা বললেন ওকে, আমি পড়েছি ইনজিলের মধ্যে ওই নবীর উম্মতদের এত মর্যাদা, বনি ইসরায়েলের অনেক নবীর চাইতে নাকি উম্মতে মুহাম্মাদের মর্যাদা অনেক বেশি হবে। আল্লাহ শেষ নবী আমাকে বানালেন না, ওকে, কিন্তু আমার উম্মতকে ওই উম্মত বানান। আল্লাহ বলেন নো, ওইটাও দেয়া হয়ে গেছে, পাবে কে? বিশ্বনবী পাবে। বিশ্বনবীর উম্মত আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। আমাদের মধ্য থেকে যারা আলেম হবে, হক্কানি আবেদ হবে, আল্লাহর ওলি হবে, বনি ইসরায়েলের অনেক নবীদের চাইতেও তাদের মর্যাদা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার উনি চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ দোয়া করলাম আমার শেষ নবী বানান, বানালেন না। দোয়া করলাম আখিরি উম্মত আমারে দেন, আমারে দিলেন না। এবার আমি দোয়া করি, এই দোয়া কিন্তু ফেলতে পারবেন না। আল্লাহ বললেন করো করো। সাইয়েদনা ঈসা বললেন আল্লাহ তাহলে আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে ওই নবীর উম্মত করে আরেকবার দুনিয়াতে পাঠানো লাগবে। সুবহানাল্লাহ। কবুল করে নিল কে? পৃথিবীতে একজন নবী এখনো মরে নাই, কি নাম? ঈসা আলাইহিস সালাম। উনি আসবেন ইমাম মাহাদির 7 বছর যখন হবে, তার গভর্নিং 7 বছর চলে যাওয়ার পরে আসবেন। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, এসে দাজ্জালকে, অ্যান্টি ক্রাইস্টকে নিজ হাতে হত্যা করবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা ছিল ঈসা নবীর দোয়া। এবার বিশ্বনবী কোন দোয়া করেছেন জানার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবীর জন্য একটা করে দাওয়া মুস্তাজাবা আছে। আলেম যারা আছেন তারা বুঝবেন। দাওয়া মুস্তাজাবা মানে এমন দোয়া যেটা কবুল হয়ে যায়। দোয়া করলেই, কথা বলেন, দোয়া করলেই কবুল। এরকম দোয়া রব্বুল আলামিন সব নবীকে একটা একটা করে দিয়েছেন। ওই দোয়াটা করলেই সেকেন্ডের মধ্যেই কবুল করে দেয় কে? সব নবী ওই দোয়া দুনিয়াতেই করে ফেলেছে। বিশ্বনবী বললেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা। সব নবীর জন্য একটা স্পেশাল দোয়া আছে, দাও বিহা, যেই দোয়াটা নবীরা দুনিয়াতেই করে ফেলেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আর আমি আমার দাওয়া মুস্তাজাবা স্পেশাল দোয়াটা এখনো করি নাই। আমার দোয়াটা এখনো আমি জমিয়ে রেখেছি। কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে, আমার উম্মতের জান্নাতে যাওয়ার ব্যাপারে ঝামেলা লেগে যাবে, আল্লাহর অনুমতি ক্রমে শাফাত করে করে আমি আমার উম্মতদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। তখন আমি ওই দোয়াটা করব। বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন কিয়ামতের ময়দানে। সব নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কেউ যখন আল্লাহর কাছে যেতে পারবে না, সবাই মিলে বিশ্বনবীর কাছে যাওয়ার পরে বিশ্বনবী তখনও মাথা তুলবেন না। বিশ্বনবী কপাল ঠুকে কেঁদে কেঁদে বলবেন রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন নবী ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতা, আজকে যা চাইবেন তাই দিব। ইশফা তুশাফা, যারাই শাফাত করবেন আমার অনুমতি ক্রমে কবুল করে নিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী চাইলে ওই দোয়াটা দুনিয়াতেই করতে পারতেন অন্য নবীদের মতো, ঠিক কিনা? অন্য নবীরা যেমনি নিজেদের প্রয়োজনে ওই দোয়াটা দুনিয়াতেই করেছে, আমার নবীকে ওই রকম করেছে নাকি? তার মানে আমার নবীর আমাদের জন্য মায়া বেশি না কম? আমার জন্য রেখে দিয়েছেন ওই দোয়াটা, আপনার জন্য রেখে দিয়েছেন দোয়াটা, আমাদের জন্য দোয়াটা রেখে দিয়েছেন। আমরা যখন কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাব, বিশ্বনবী দোয়া করে করে আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন, ঠিক কিনা? বিশ্বনবী দুনিয়াতে কম আঘাত সহ্য করেন নাই। যেই লোকটার বাইরের চামড়া থেকে রগ দেখা যেত, রগের ভেতর দিয়ে যে রক্তগুলো দৌড়া দৌড়ি করে সেটাও দেখা যেত। সুবহানাল্লাহ। পৃথিবী এত সুন্দর মানুষ দেখে নাই। ওই লোকটাকে পাথর মেরে মেরে তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে 3 বার। আমি দেখে এসেছি এবার জায়গাটা। একবার আহত হলেন, আবার পড়লেন, আবার পাহাড়ের কাছে গেলেন, আবার মারা হলো, আবার পাহাড়ের ওই পাশে গেলেন, আবার মারা হলো। 3 বার পাথর মারা হলো। বিশ্বনবী নিজের কোনো প্রয়োজনে, নিজের স্বার্থের জন্য যান নাই। তায়েফবাসীদের জান্নাত নিশ্চিত করার জন্য, তাদের ভালোর জন্য, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। তারপরও মাইর আছে না নাই? তখনও বিশ্বনবী দোয়া করেন নাই। ওই দিন যদি দোয়া করতেন আল্লাহ তায়েফবাসীদেরকে আপনি শেষ করে দেন, সেকেন্ডের মধ্যে পুরো তায়েফকে পাউডার করে দিতে পারত কে? উহুদের ময়দানে তীর এসে বিশ্বনবীর দাঁতের মধ্যে বিঁধে গেল, ঝরঝর করে রক্ত ঝরলো। ওই কঠিন দিনও বিশ্বনবী ওই দোয়াটা করেন নাই, ঠিক কিনা? বদরের ময়দানে 313 জন সাহাবী নিয়ে বিশ্বনবী চোখের পানি ছাড়ছেন। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান।
আপনি এমন ভাবে দোয়া করেছেন, আমার মন সায় দেয়, আমার মন বলে আজকের দোয়া আল্লাহ ফেরাবে না, ওঠেন। বিশ্বনবী চাইলে ওই জন্য বলতে পারতেন, কুরাইশদেরকে আল্লাহ আপনি নাস্তানাবুদ করেন, করে দিত কে? প্রচন্ড ক্ষুধার সময় বিশ্বনবী যখন মক্কায় কেঁদে কেঁদে হয়রান, তখন ওই দোয়াটা করেন নাই, ঠিক কিনা? 3 বছর আত্মীয় স্বজন সহ শিয়াবে আবু তালেবে জেল খেটেছেন। কয় বছর? জোরে বলেন। প্রথম বছর খেয়েছে ছাগলের গোশত, সবাই ছাগল পালতো, নিজেদের ছাগলের গোশতগুলো খেয়েছে। দ্বিতীয় বছর কোনো ছাগল নেই, ছিল ছাগলের রোদ্রে শুকানো চামড়াগুলো পানিতে ভিজিয়ে ভিজিয়ে চামড়া খেয়েছে। তৃতীয় বছর ছাগলের চামড়াও নাই, কি নাই? তৃতীয় বছর ছাগলের চামড়াও নেই, ছিল গাছের বাকল, গাছের পাতা। শিয়াবে আবি তালেবে বিশ্বনবী গাছের পাতা খেয়ে, গাছের চামড়া খেয়ে জীবন ধারণ করেছেন। বিশ্বনবীর এলাকার লোকগুলো, মুমিনগুলো কেঁদে কেঁদে হয়রান। তখনও যদি বিশ্বনবী দোয়া করতেন, কবুল করতো কে? মদিনায় দুর্ভিক্ষ, কোনো খাবার নাই, বিশ্বনবীর পেটে কোনো খাবার নাই, কোনো দানা পানা পড়ে নাই। বিশ্বনবীর কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইনের পেটেও কোনো খাবার নাই। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার পেটে কোনো খাবার নাই। চাইলে বিশ্বনবী তখন দোয়াটা করতে পারতেন না? বিশ্বনবী মসজিদে নববীতে জোহরের নামাজ পড়ে হাসান হুসাইনকে দেখতে গেলেন, যে দেখে ফাতেমা রান্না করে। আসলে কি রান্না করে? চুলার মধ্যে পাতিল দিয়ে পানি গরম করে, আর হাসান হুসাইনকে বুঝ দেয়, ঠিক কিনা? বিশ্বনবীর পায়ের আওয়াজ শুনে ঘুমন্ত হাসান আর হুসাইন জেগে গেল। দৌড়ে এসে নানাজিকে ঝাপটে ধরে ডেকে বলে, নানাজি গতকাল কেন দেখতে আসলেন না? আজকে দুপুর হয়ে গেল, বিকেল হয়ে যাচ্ছে, এখন বুঝি আপনি দেখতে আসার সময় হলো? বিশ্বনবী বললেন, হাসান হুসাইন এই তো এইমাত্র জোহরের নামাজ পড়ে আসলাম, তোমাদের খোঁজ খবর নিতে এসেছি। হাসান আর হুসাইন বলল, কি খোঁজ খবর নিবেন? খোঁজ খবর নেওয়ার আগে একটা বিচার করে দেন। বিচার? আপনি তো আহকামুল হাকিমিন, সব চাইতে বড় বিচারকের সব চাইতে বড় নবী, ইনসাফওয়ালা নবী। আপনার কাছে বিচার দিয়ে কেউ কোনোদিন বিচারে ঠকে নাই, ঠিক কিনা? আপনি একটা বিচার করেন। বিশ্বনবী বললেন, কিসের বিচার? হাসান বলে, নানাজি আপনার মেয়ের নামের বিচার, ফাতেমার নামের বিচার। বিশ্বনবী বললেন, ও হাসান, আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার? কি অপরাধ আমার ফাতেমার? হাসান হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, নানাজি আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন? খাবার দেয় না কেন? বিচার দিলাম, গতকাল সারাদিন বলেছে রাত্রিবেলা খাবার দিবে, রাতে খাবার দেয় নাই। আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও, আমি রান্না করি, সকালে দিব। ঘুমিয়ে গেলাম, সকালবেলায় খাবার চাইলাম, আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না। দাদা, আমরা ছোট্ট দুইটা মানুষ ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে যাই, আর সহ্য করতে পারি না, আপনার মেয়ে খাবার দেয় না। দুপুর হয়ে গেল, দুইজনে কান্নাকাটি করে, আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই। আমরা দুজন তো আর সহ্য করতে পারি না, কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে? আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করেন। বিশ্বনবী আর কি বিচার করবেন? ধা ধা করে বিশ্বনবী চোখের পানিগুলো ছাড়েন, হুসাইনকে জড়িয়ে ধরলেন, হাসানকে জড়িয়ে ধরলেন, ডেকে বললেন, হাসান রে কাছে আয়। বিশ্বনবী শাম দেশের জুব্বা পড়তেন, শাম দেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন, হাসানকে দেখালেন, এই তো দেখ তোর নানার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা, এত কষ্ট। আমি বিশ্বনবীর পেটে গত 3 দিন যাবত কোনো দানা পানি পড়ে নাই। আমি বিশ্বনবী তো না খেয়ে আছি রে হাসান, আমি তো 3 দিন না খেয়ে আছি, আমার পেটেও তো কিছু নাই। নানাও কাঁদলেন, নাতিও কাঁদলেন, পুরো পৃথিবীও কাঁদলো, ঠিক কিনা? ওই কঠিন ক্ষুধার দিন, ওই কঠিন দুর্ভিক্ষের দিন বিশ্বনবী যদি তার স্পেশাল দোয়াটা করতেন, জান্নাত থেকে জিব্রাইলকে দিয়ে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? ওই দিনে বিশ্বনবী দোয়াটা করে নাই। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য দোয়াটা এখনো আসরা নাই। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে,
তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়েন আল্লাহু আকবার। কি দিল দরিয়া নবী ছিল, নিজের বিপদের কথা ভুলে গিয়ে, নাতির বিপদের কথা ভুলে গিয়ে, ফ্যামিলির কথা ভুলে গিয়ে উম্মতের জন্য কেঁদেছে, ঠিক কিনা? গোটা বিশ্বের জন্য শিক্ষা এনেছে, সভ্যতা এনেছে, আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে। আর ওই নবীরে গালি দেয় এরকম কিছু ব্লগার বাংলার জমিনে আছে না নাই? তারা মানুষ নাকি শয়তান? এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, জোরে বলেন ঠিক কিনা? দুই জায়গায় কেউ যদি আমাদেরকে ইনসাল্ট করে আমরা সহ্য করতে পারি না। এক হচ্ছে কোরআন, কোরআনকে নিয়ে গালি দিলে আমাদের কলিজায় আগুন আসে না নাই? বিশ্বনবীরে গালি দিলে কলিজায় আগুন ধরে যায়, যদি না ধরে যায় তুমি মুমিন নও, তুমি মুনাফিক। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীরে গালি দিলে কলিজায় আগুন লাগে, কলিজায় আগুন লাগে মুসলমান। কার কার লাগে তো হাত উঁচু করে আল্লাহর দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নাকি আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। এজন্য বিশ্বনবীর সুন্নাহ আমাদের আসল সম্বল। বিশ্বনবী যে শিক্ষা আমাদের কাছে রেখে গিয়েছেন সেটাই সম্বল, ঠিক কিনা? বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও তিনি আল্লাহর কাছে যখন দোয়া করতেন ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে কেঁদে দোয়া করতেন। আমরা করি? আমাদের কান্না আসেই না। এত পাষাণ আমাদের হৃদয়, এত আধুনিকতার মধ্য দিয়ে আমরা সময় কাটাচ্ছি। সোশ্যাল মিডিয়ার ভেতরে আমাদের এত সময় দেয়া হয়। এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে ঘুমাতে দেয় না, আমাদেরকে স্বাভাবিকভাবে চলতে দেয় না, আমাদের অন্তরটাকে নরম হতে দেয় না, ঠিক কিনা? আমাদের কান্না আসে না, আমাদের হৃদয় পাষাণ হয়ে গেছে, আমাদের হৃদয় নরম হয় না। অন্যের দুঃখে আমরা দুঃখ পাই না, অন্যের দুঃখে যারা দুঃখ পায় না তারা মানুষ হতে পারে না, ঠিক কিনা? ছাগলের পেট থেকে বেরোলে ওইটারে আমরা বলি ছাগল, গরুর পেট থেকে বেরোলে আমরা ডাকি গরু, মুরগির পেট থেকে বেরোলেই সেটা মুরগি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বেরোলে সেটা মানুষ হয় না, ওইটারে মানুষ বানাতে হয়, ঠিক কিনা? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়। সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। অন্যের দুঃখে কাঁদবে, অন্যের জ্বালা নিজের অন্তরেও জ্বালার সৃষ্টি করবে, সেই মানুষ আর নাই, ঠিক কিনা? বিশ্বনবীর আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই, তারপরেও মুনাজাতে হাউমাউ করে কাঁদতেন। তিনি দোয়ায় বলতেন, আল্লাহ ইন্নী আব্দু কবনু আব্দি কবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম।